الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ। সবাই জবান খুলে খুলে আওয়াজ তুলে তুলে বুকটি ভরে উচ্চ কণ্ঠে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
फकीरों का मलजब ضعيفों का मावाब, फकीरों का मलजब ضعيفों का मावाब, यतीमों का वाली यतीमों का वाली, गुलामों का मौला। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। रुखसर से बुरका का जड़ा पर्दा उठा दो, रुखसर से बुरका का जड़ा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद देखा दो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला লা ইলাহা সবাই মহব্বত লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা ও লা ইলাহা ও গো মাবুদ মাওলানা ডাকতে আমরা জানি না, বলেন ও গো মাবুদ হায়রে ডাকতে আমরা জানি কিভাবে ডাকলে তুমি কিভাবে রাজি হইবা বলো না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ লাকব দিলেন হাবিবুল্লাহ, বলুন আল্লাহর দোস্ত রাসূল হর লাকব দিলেন হাবিব, নামের সাথে নাম মিশায়া নামের সাথে নাম মিশায়া প্রচার করলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা سيدنا محمد وبارك عليه
এবার সবাই আমার সাথে পড়ুন একটা নাত রাসূল নতুন, সবাই মন খুলে পড়বেন। মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, বলুন মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো জানাইতে সালাম। সবাই মন খুলে খুলে নবীর জিয়ারতের আশায়, মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো জানাইতে সালাম। মক্কা ও মদিনাবাসী দেখলো তারা দিবানিশি রে, মক্কা ও মদিনাবাসী দেখলো তারা দিবানিশি রে, জীবন ধন্য করলো দেখে হাবশির ওই গোলাম, জীবন ধন্য করলো দেখে হাবশির ওই গোলাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো জানাই। মনে আমার অনেক আশা মদিনায়, বলুন না রে বাবা, মনে আমার অনেক মদিনায় যাইতাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো জানাইতে সালাম। আসে গনে জিয়ারতে ছুটে যায় মদিনাতে রে, আসে গনে জিয়া ছুটে যায় মদিনাতে রে, রওজা দেখে চোখের পানি তার সারে ও বিরাম, রওজা দেখে চোখের পানি তার সারে ও বিরাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো মনে আমার অনেক আশা মদিনায়, বলুন মনে আমার অনেক আশা, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো আশায় আশায় থাকি আমি, কবে যেন ডাকবে তুমি গো, আশায় আশায় থাকি আমি, কবে যেন ডাকবে তুমি গো, আমার কি আর সাদ আছে রওজা পাক দেখতাম, আমার কি আর সাদ আছে রওজা পাক দেখতাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো
মনে আমার অনেক আশা মদিনায়। ও যুবক বাবা রে বলো না, মনে আমার অনেক নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো মদিনার ডুলি বালি পাহাড় পর্বত গাছ গাছালি রে, মদিনার দুলি বালি পাহাড় পর্বত গাছ গাছালি রে, নবীর চরণ পাইল তারা আমরা না পাইলাম, নবীর চরণ পাইল তারা আমরা না পাইলাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো। মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, মনে আমার অনেক নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো। মুআজ্জাজ মুকাররম, আর এই কুসনি মোহাম্মদ জমির হোসেন মিয়া কর্তৃক আয়োজিত জনাব মৌলভী আবুল কাসেম সাহেবের বাড়িতে আজকের আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সদর জলসা, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, মেহনতি কৃষক শ্রমিক ভাইরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই শাহরুল হারাম, একটি পবিত্র চাঁদে, একটি সম্মানিত চাঁদে, একটি গুরুত্বপূর্ণ চাঁদে, গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সবাইকে একটি নেক মহতি ওয়াজ দোয়ার মাহফিলে অংশগ্রহণ করার মতন সুযোগ, শক্তি, তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? সবাই বলুন শুকর আদায় করলাম কার? আল্লাহ। শুকর আদায় করলে আমার আল্লাহ পাক কি খুশি হন না বেজার হন? আওয়াজ দিয়ে বলুন খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হোক, আমরা এটা সবাই চাই কি চাই না? একটা আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? যারা আজকে আমরা মাহফিলে বসেছি তারা আল্লাহ খুশি হোক চাই কি চায় না? যারা বাহিরে আছে তারাও আল্লাহ খুশি হোক চাই কি চায় না? কিন্তু দুই চাওয়ার মধ্যে বেশ কম আছে কি নাই? অনেকেই ঘর থেকে শুয়ে শুয়ে আল্লাহকে সন্তুষ্টি করতে চায়, অনেকে দোকানে বসে বসে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, অনেকে ব্রিজের উপরে বসে বসে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, অনেকে মসজিদে যায় রুকু দিয়া সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে চায়। দুই খুশির মধ্যে বেশ কম আছে কি নাই? দোকানে বসে আল্লাহকে ডাকা আর আল্লাহর কথা শোনা, মসজিদে এসে মসজিদে বসে রুকু দিয়া সেজদা দিয়ে আল্লাহর কথা শোনা আর আল্লাহকে ডাক দেওয়া বেশ কম আছে কি নাই? ঠিক আজকেও বেশ কম আছে। কেউ মনে মনে ভাবে বাহির থেকে আওয়াজ শোনা যায়,
কেউ মনে মনে ভাবে ঘর থেকে আওয়াজ শোনা যায়, কেউ মনে মনে ভাবে দোকান থেকে আওয়াজ শোনা যায়, কেউ ভাবে ব্রিজ থেকে আওয়াজ শোনা যায়। ভিতরে যাওয়ার কোনো দরকার, আপনি বাহির থেকে যতই আওয়াজ শুনবেন, যতটুকুন আওয়াজ যায় ততটুকুন আওয়াজের জায়গাকে আমার নবী জান্নাতের টুকরা বলে নাই। জান্নাতের টুকরা বলেছেন রাসূলুল্লাহ, যেখানে বসে আমার উম্মতেরা আল্লাহর নামের জিকির করবে, কোরআনের জিকির করবে, নবীর উপর দরুদ পড়বে, যেই জায়গায় বসে বসে ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম জান্নাতের বাগান যদি তোমরা তোমাদের কাছে পাও, রাসূলুল্লাহ বলেন ওই জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের ফলগুলো তোমরা ভক্ষণ করিও। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতের ফল খাইতে হলে জান্নাতের ভিতরে আসতে হবে না বাহির থেকে খাওয়া যাইব? ভিতরে আসার দরকার নাই। কে বলেন জান্নাতের ফল খাইতে গেলে, কোনো বাড়িতে দাওয়াত খাইতে গেলে, দাওয়াত কি বাড়িতে বৈশা বৈশা খাওয়া যায়, নাকি যে ব্যক্তি দাওয়াত দিছে তার বাড়িতে আসতে হয়? যে ব্যক্তি দাওয়াত দিছে তার বাড়িতে আসতে হয়। জান্নাতের ফল রোডে পাওয়া যাবে না, জান্নাতের ফল দোকানে পাওয়া যাবে না, জান্নাতের ফল স্টলে পাওয়া যাবে না, জান্নাতের ফল আরামের বিছানায় শুয়ে শুয়ে পাওয়া যাবে না। জান্নাতের ফল ভক্ষণ করতে হলে জান্নাতের বাগানে আসতে হবে, ঠিক কিনা? আমি আসছি তোমাদের কাছে, আর তোমরা এখনো বিছানায় আরাম করতেছো, দোকানে আড্ডা করতেছো, স্টলে বসে বসে সময় কাটাচ্ছ, ব্রিজের উপর বসে বসে সময় কাটাচ্ছ, টেলিভিশনের প্রোগ্রাম, ঈদের প্রোগ্রামগুলো দেখার জন্য ব্যস্ত রয়েছ। আমার আল্লাহ কিন্তু সব রেকর্ড করছে। কারা আমরা মাহফিলে আসছি আমার আল্লাহ জানে কি জানে না? দুই কাদের ফেরেশতারা জানে কি জানে না? যারা আসে নাই এদের খবরও আমার আল্লাহর কাছে আছে কি নাই? কে বলেন আছে কি নাই? দুই কাদের দুই ফেরেশতার কাছে আছে কি নাই? আমার নবীজি বলেন, উম্মত আমি রাসূল তোমাকে একটা ডিক্লার দেই। নবী রে, নবী গো, কি দিবেন আপনি? উম্মত রে, তোদের জন্য আমি রাসূলুল্লাহ একটা ওয়াদা দেই, তোরা যদি কোথাও আমি নবীর মজলিসে বসে যাস, আমি নবীর মজলিসে বসে বসে আমি নবীর উপর দুরূদ পড়স, ওই দুরূদ আমি নবীর কাছে রেকর্ড হয়ে যাবে। এই দুরূদের বিনিময়ে আমি রাসূল তোকে একদিন সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা মজলিসে, এমন একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুশি না বেজার? কে বলেন খুশি না বেজার? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। যারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদেরকে যেন আসার তৌফিক দান করে, বলুন আমিন। আর যারা আসে নাই, আওয়াজ শোনার পরেও ঘরে বসে আছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন।